আর সেই সাথে দেখেন সৌদি আরবের রাস্তাঘাট কী পরিমাণ ক্লিন আর কী পরিমাণ পরিষ্কার, আর রাস্তার ডিজাইন কত সুন্দরভাবে করা দেখেন। একটু বাম্পার দিয়ে গাড়ি চলে যাইতেছে, এই যে দেখেন ইশারায় গাড়ি দাঁড়ানোর পরে কিন্তু সেই ওই মাথা থেকে শুরু করে গাড়ি কিন্তু দাঁড়ায় রয়েছে। কারণ এইগুলা আইন এমন সিস্টেম করা, আপনাকে আইন মানতেই হবে। যদি আপনি আইন না মানেন তাহলে আপনার মোটা অঙ্কের গ্রামা চলে আসবে, তাতে আপনি সৌদি হন না কেন আর বাঙালি হন না কেন আর যেই মনে সেই হন না কেন, এখানে কোনো ছাড়াছাড়ি নেই। ছাড় দেওয়ার ভিতরে শুধুমাত্র এই দেশের যারা ইমার্জেন্সি কাজের সাথে জড়িত, যেমন পুলিশ, হসপিটালের যেই অ্যাম্বুলেন্স গাড়িগুলো আছে এইগুলা, বা এই দেশের মেন যেই সিকিউরিটিগুলো আছে, এদের জন্য এই সমস্ত ক্যামেরার গ্রামা কিন্তু এদের গাড়িতে আসে না। যদিও ক্যামেরা মারবে গাড়ি যাওয়ার পরবর্তীতে, কিন্তু এটা অটোমেটিকভাবে যখনই দেখবে এটা সরকারিকৃত লাইসেন্স করা গাড়ি, তখন কিন্তু গ্রামাটা অটোমেটিক কেটে যাবে। গ্রামা আসবে না বিষয়টা এরকম না, প্রত্যেক মানুষের গাড়ি ওভারটেক করার সাথে ক্যামেরা মারবে, সেটা রিচার্জ করে দেখবে যে সাধারণ মানুষের গাড়ি কিনা বা এখানে কোনো আইন শৃঙ্খলা লোকের গাড়ি কিনা। যদি আইন শৃঙ্খলা লোকের গাড়ি হয় তাহলে অবশ্যই সেটায় গ্রামা কিন্তু আসবে না। তা যাই হোক, কথা একটু পরে বলি। ওই যে সামনে দেখেন মেলা হইতেছে, ওই যে আমি যদি জুম করে দেখাই, এই যে এটা কিন্তু মেলা হইতেছে এইখানে মেলার ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা, আপনারা চাইলে পিছন থেকে একটু দেখে আসতে পারেন। এখন আমি সরাসরি এখান থেকে চলে যাব, যার পরবর্তীতে এখানে যে আপনাদের সাথে কথা বলতেছি। যারা আসলে মরুভূমি দেখতে ভালোবাসেন, দেখেন সৌদি আরবের মরুভূমি কেমন হয়ে থাকে। এইখানে যদিও রোডের পাশে যেই মরুভূমি সেটা, তারপরও দেখেন একটু কি পরিমাণ বড় আর কত দূরত্ব। আর সামনের গাছগুলো দেখেন, বর্তমানে বাংলাদেশের মতো মরুভূমির আশপাশ দিয়ে যা জায়গা আছে যত পরিমাণ, সব চেষ্টা করতেছে গাছ লাগাই দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো বা এইখানেও কিন্তু কোনো গাছগাছালি লাগাই দেবে। আর এই যে আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে সৌদি আরবে প্রথমে আগে রাস্তা হয়, রাস্তা হওয়ার পরবর্তীতে সেইখানে অন্য যে ইয়াগুলো আছে, জিনিসগুলো আছে, সেই যেমন দোকান অথবা মসজিদ বা বিভিন্ন রকমের মার্কেট তখন কিন্তু করে। এই যে দেখেন, এইটা হইতেছে তার বাস্তব প্রমাণ। মরুভূমির ভিতরে কোনো গাড়ি নাই, অথচ কিন্তু রাস্তা বানাইতে হয়েছে। আর এই রাস্তা বানাইছে কিন্তু পরিকল্পনা নিয়ে, ভবিষ্যতে এখানে মসজিদ দিবে বা দোকান হবে বা যদি বিল্ডিংও করে ঘর বাড়ি, সেটাও কিন্তু করা সম্ভব। ওরা কিন্তু এই পরিকল্পনা করে এগুলো বানাইছে। আর ওই যে দেখেন মরুভূমি, আমি যদি আপনাদেরকে দূর থেকে একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন মরুভূমি কি পরিমাণ মরুভূমি বলে, এখানে পাহাড় ছাড়া আর মরুভূমি ছাড়া সামনে আর কিছু নাই। চোখ আপনার যত দূরে চলে যাবে শুধুমাত্র এইরকম ধু মরুভূমি আপনি দেখতে পারবেন, তাছাড়া আর আপনার চোখে কোনো কিছুই বাজবে না। আসলে এই মরুভূমির দিক তাকাইলে কলিজাটা কেমন যেন মানে হিমশিম খেয়ে যায়। এত পরিমাণ মরুভূমি যেখানে শুধু বালু আর বালু ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। যদি এখানে সামান্য কিছু গাছ দেখা যাচ্ছে, কিন্তু আমি ওইখানে যাই সামনে যখন ক্যামেরাটা ধরবো তখন মানে কিছুই দেখা যাবে না, শুধু মরুভূমি আর শুধু মরুভূমি দেখা যাবে। আর এই হচ্ছে সৌদি আরবের মরুভূমি, যারা আসলে দেখার খুবই ইচ্ছা যাদের ছিল, দেখাই দিলাম। এই যে দেখেন মরুভূমির ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, কোনো গাড়ি নাই, অথচ কিন্তু কি পরিমাণ বড় বড় রাস্তা এখানে করে রাখছে। কারণ এরা প্ল্যান প্রোগ্রাম করে করছে, ভবিষ্যতে যদি এখানে কোনো কিছু করে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত রাস্তা কিন্তু কাজে লাগবে। আর এই যে দেখেন মরুভূমির ভিতর দিয়ে সরাসরি আসলে গাড়ি চলতেছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যাই মোটামুটি, তারপরও গাছপালা আছে আশপাশের সাইড দিয়ে। এমন জায়গা আছে যেখানে ধুধু মরুভূমি ছাড়া আর কোনো কিছুই নাই। গাড়িগুলো কি সুন্দর নিরবিচ্ছিন্নভাবে চলতেছে যার লেন ধরে। আর এই রাস্তাগুলো কিন্তু বিশাল বড়, অনেক বেশি চওড়া। দেখেন এক একটা গাড়ির কমপক্ষে 120-এর উপরে স্পিড আছে, যেখানে সর্বনিম্ন রাস্তা আছে প্রায় 80, সর্বনিম্ন স্পিড আছে 120। কারণ এটা সিটির পাশের রাস্তা, যার কারণে আসলে 120-এর রাস্তা। এর উপরে গাড়ি চালালে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু গ্রাম আসবে। এইখান দিয়ে যে পানিগুলো আসে এগুলা কিন্তু সৌদি আরবের যেই ময়লা পানিগুলো আছে, এই ময়লা পানিগুলো কিন্তু রিফাইন করার পরবর্তীতে কিন্তু এই সমস্ত ড্রেনের ভিতর কিন্তু পানিটা ছাড়া হয়, যেন আপনার পরিবেশটা দূষিত না হয়। আমি যদি আপনাদেরকে দেখাই সুন্দরভাবে ঘুরে দেখেন, এইখান দিয়ে পানিটা চলে গেছে সরাসরি একদম ওই যে দূরে যেখানে আসলে লেক যেটাকে বলা হয়, এটা কিন্তু সাধারণত দূষিত যে পানিগুলো আছে, এই ড্রেনের যে ময়লা আবর্জনা পানি, এই পানিটা কিন্তু রিফাইন করার পরবর্তীতে এখানে কিন্তু ছাড়া হয়। আর এই পানি যখন যায় এক এক জায়গায় জমা হয়, সেখানে কিন্তু আসলে অনেকে আসলে এটাকে নাম দিচ্ছে লেকের পার। এই যে আমি যদি আপনাদেরকে পানি সরাসরি দেখাই, আসলে অনেক দিন পর আমিও পানি দেখলাম, যদিও ময়লা পানি।
তারপরে কিন্তু পানি দেখতে আসলে কার না ভালো লাগে। এই যে দেখেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে আসতে পানির মতো পানি চলে যাইতেছে। আবার আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে, যদিও আসলে ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা জানি না, ওইখানে প্রচুর পরিমাণ মাছ আছে দেখা যাইতেছে। আমি যদি একটু আরও আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ বা বিভিন্ন রকমের বড় বড় মাছও কিন্তু এখানে আছে। তো যাই হোক, এখন আমি সরাসরি আপনাদেরকে ওখানে যাই দেখাই যে বিষয়টা আসলে কেমন, আর লেকের পাড়গুলো সাধারণত কেমন হয়ে থাকে সৌদি আরবের, সেই জিনিসটা আপনাদেরকে সরাসরি দেখাবো। তা আমি আসলে রাস্তার উপর দিয়ে না যায় রাস্তার নিচ দিয়ে যাব, যাতে আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে দেখাইতে পারি বা বুঝাইতে পারি। তা চলুন আসলে কথা না বাড়িয়ে সৌন্দর্য উপভোগ করা যাক। আর যেহেতু মরুভূমির দেশে আছি, মরুভূমির দেশে থাকার পরও কিন্তু যেই সৌন্দর্যটা সেটা আসলে উপভোগ করতে পারি। আর ওই সামনেই আছে দেখেন কি পরিমাণ বাগান, বড় বড় বাগান। এই বাগানগুলা কিন্তু সাধারণত বিভিন্ন রকমের বন জঙ্গলে যে সমস্ত বাগান হয়ে থাকে সেইগুলা। আর এই যে বললাম যে আসলে এখানে প্রচুর পরিমাণ মাছ থাকে, ওইখানে যে কুকুর আছে, কুকুর আসলে সম্ভবত মাছই খেয়ে গেল কেবল এখান থেকে। আমি যদি আপনাদেরকে একেবারে পানির একটু কিনারে যায় দেখাই স্রোতের, তাহলে আপনারা বিষয়টা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে দেখেন, যদিও এটা ময়লা পানি, কিন্তু এইখানে কিন্তু ময়লার কোনো গন্ধও নাই বা ময়লার কোনো অস্তিত্বও নাই, কারণ এই পানিটা যেহেতু রিফাইন করা হয়েছে। আর দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে, দূরে দূরে করে বেড়াইতেছে, যদিও ক্যামেরায় এতটা ভালোভাবে আসলে বোঝা যাইতেছে না, তারপরও কিন্তু এখানে অনেক পানি দেখা যাইতেছে বা মাছ দেখা যাইতেছে। চেষ্টা করব মাছটা যেন সুন্দরভাবে আপনারা দেখতে পারেন। এই যে দেখে আসলে মনেই হবে না যে এটা আসলে ময়লা আবর্জনা পানি। আমি যদি আপনাদেরকে দেখাই, সামনে একটা খেজুর গাছ দেখতে পারতেছেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে সামনে সরাসরি দেখাইতে চলে যাব। যেহেতু আসলে লেকের পাড়ে আসছি, একেবারে লেকের কোল ঘেঁষে যদি না যাই তাহলে বিষয়টা ভালো হয় না, যার কারণে আসলে এত কোলে আসা। দেখেন সৌন্দর্যটা কাকে বলে। সৌদি আরবে এগুলো আসলে আগে ভাবাই যাইতো না, বর্তমান আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই ভালো আর পরিবেশটাও খুব সুন্দর। দেখেন কি পরিমাণ ঘাস এখানে, যেহেতু পানি, আর পানি থাকলে পানির সাথে সাধারণত ঘাস থাকবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন সরাসরি কিন্তু এইগুলা ময়লা পানি, এই যে কিভাবে উঠে আসতেছে দেখেন আপনারা। আমি যদি আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ এটা কিন্তু ময়লা পানি। যাই আমি একটু আপনাদেরকে নিচে নামে দেখাই বিষয়টা কেমন। এই যে দেখেন পানিগুলো আসলে কই থেকে আসে। এগুলা কিন্তু একদম সরাসরি ড্রেনে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু এগুলা, যদিও দেখা যাচ্ছে কিনা জানি না, একেবারে এই ড্রেনটা পুরোপুরি কিন্তু সিটির ভিতর থেকে বের হয়েছে, সরাসরি এখানে চলে আইছে। আর এই পানিগুলো কিন্তু রিফাইন করা হয়, যার কারণে আসলে এত ক্লিন, এত পরিষ্কার। এইরকমই কিন্তু প্রত্যেকটা এরিয়ার পানি কিন্তু ঠিক এইভাবে আসলে এখানে আনা হয়। যাই হোক, এখানে জায়গাটা একটু ভীতু মনে হইতেছে, কারণ যেহেতু এখানে লোকজন নাই, ভালোই লাগতেছে না, ভয় করতেছে, চলে যাই, কারণ এটা যেহেতু নিজের দেশ না। এই যে দেখেন কি সুন্দর গাছগাছালি বা কি সুন্দর ঘাসপালা এখানে রয়েছে। আর এই যে যেখানে আসলে গেছিলাম, খুবই আসলে ভয়ঙ্কর একটা জায়গা, ভিতর দিয়ে বড় ক্যানেল চলে গেছে একেবারে সিটির ভিতরে এখান থেকে। তো যাই হোক, এবার আপনাদেরকে সরাসরি সামনে দিকে নিয়ে যাই। দেখেন জায়গাটা আসলে কি পরিমাণ সৌন্দর্য, যদিও সৌদি আরবের মধ্যে আছে মরুভূমির ভিতরে, তারপর আলহামদুলিল্লাহ জায়গা দেখে আসলে বুঝারিকে দেনাই যে সৌদি আরব আছে এই মুহূর্তে। দেখেন একেবারে এই পাশ দিয়ে চলে গেছে কিন্তু এইভাবে ক্যানেল একেবারে সামনের দিকে বহুদূর, মনে হইতেছে যে বাংলাদেশে কোনো এক নদীর পাড়ে আমরা আসছি। যাই হোক, খুবই ভালো লাগলো বিষয়টা। আর এই যে দেখেন মাছের কথা বলছিলাম একটু আগে, ওই যে সামনে খেয়াল করেন কি পরিমাণ মাছ এখানে আছে। ওই যে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় মাছও কিন্তু আছে।
জানি না আসলে ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে কিনা। ওই যে দেখেন, এই যে দেখেন এইগুলো কিন্তু মাছ। অবশ্যই এখন দৌড় দিবে, বোঝা যাবে। দেখেন মাছ আসলে পানির ভিতরে কিভাবে থাকে। ওইটা আসলে শাখার মাছ না কি যেন বলে আমাদের বাংলাদেশের নদীর ভিতরে যে মাছগুলো আছে। এই যে যেই মাছটা এখন দেখতেছেন, জানি না এইগুলো এখানে কই থেকে আসলো। মাছটা কিন্তু অনেক দৌড়ি করতেছে, লাস্ট পর্যন্ত কিন্তু চলেই গেল। এই যে দেখেন, আবার অনেক বড় বড় মাগুর মাছও কিন্তু এখানে আছে। এই মুহূর্তে সৌদি আরব আছি। অনেকে হয়তো বুঝতেই পারবেন না যে এটা আসলে সৌদি আরব। এটা হইতেছে সৌদি আরবের যেই শহরের যেই সিটির ময়লা পানিগুলো আছে, সেই পানিগুলো সরাসরি কিন্তু এখান থেকে এসে নামে চলে যায়। আর এই পানিগুলো বিশাল বিশাল বড় বড় এরিয়া আছে সামনে, যেখানে আসলে জমা হয়। আর ওইখানে বিভিন্ন রকমের মাছগুলো চাষ করা হয়, যেগুলো আসলে সৌন্দর্য দেখানোর জন্য, খাওয়ার জন্য কিন্তু এই সমস্ত মাছ না। কারণ এই সমস্ত মাছ কিন্তু খাওয়াটা একবারে আপনার ঠিক হবে না, কারণ এই সমস্ত মাছের ভিতরে বিভিন্ন রকমের জীবাণু থাকতে পারে। কারণ যেহেতু এখানে আসলে এগুলো চাষ করা হয় না, এমনি চাষ করা হয় সৌন্দর্য শুধুমাত্র দেখার জন্য, এগুলো কিন্তু বিক্রি করা হয় না। আর যে দেখেন সৌন্দর্য কাকে বলে, জায়গাটা আসলে খুবই ভালো লাগলো আসার পরে। এটা হচ্ছে আসলে লেকের পার, যেটা আসলে সৌদি আরবের মধ্যে রিয়াদ শিফার মধ্যে আছে এই মুহূর্তে। এরকম কিন্তু সৌদি আরবের বিভিন্ন জায়গা আছে। আর এই যে দেখেন, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই কত পরিমাণ মাছ এখানে দেখেন। ছোট ছোট যে মাছগুলো আছে অথবা বড় বড় যে মাছগুলো আছে, আমি জানি না আসলে ক্যামেরার ভিতরে এগুলো বোঝা যাইতেছে কিনা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে। আসলে ভুল হয়েছে, বড়শি নিয়ে আসা দরকার ছিল, কারণ আমরা যেহেতু বাঙালি বা বাংলাদেশি, আমরা সব কিছুই করতে পারি। এখানে মাছ মারা কোনো ব্যাপার না। যদিও এখানে সিকিউরিটি দেখলে সমস্যা করবে, কিন্তু একটা দুইটা মাছের জন্য হয়তো বা কোনো কিছু নাও বলতে পারে। অনেক মাছ আছে কিন্তু এখানে। যাই হোক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি এখান থেকে সামনের দিকে। আর সামনের দিকে এর সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। আসলে লেকের পাড়ে কী পরিমাণ মানুষজন থাকে বর্তমানে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসছিলাম লেকের পাড়ে ঘোরার জন্য। আপনারা দেখুন এখানে আসলে কি পরিমাণ বড় বড় মাছ। আসলে আমার আভাস পায়ে চলে গেল। এখানে কিন্তু বিশাল বড় বড় মাছ কিন্তু এখানে আছে। ভুল হয়েছে, যদি একটা বড়শি নিয়ে আসতাম তাহলে হয়তো এখান থেকে কিছু মাছ আসলে ধরতে পারতাম আমি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব লেকের পাড়ে আছি। আসলে যারা লেকের পাড়ের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আসলে বেসিক্যালি এই ভিডিওটা করা আমার। আর পিছনের সিনারিগুলো দেখুন আসলে কত সুন্দর। আমি যদি আপনাদেরকে সরাসরি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই বা পিছনের ফুটেজটা দেখাই, তাহলে সৌন্দর্য আপনারা দেখতে পারেন। এই যে দেখেন, আসলে যেই রিয়াদ শিফাসানার ভিতরে আসলে যেই লেকের পাড়টা আছে, এটা আসলে সেই লেকের পাড় বলে। আমি যদি আপনাদেরকে একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করে দেখাই, তাহলে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারেন। এটাকেই বলা হয় লেকের পাড়। আর যেটা আসলে শিফাসানার ভিতরে রয়েছে, আসলে এখানে আজকে শুক্রবার, যার কারণে আসলে খুবই সৌন্দর্য নিরিবিচ্ছিন্ন একটা জায়গা। এখানে আসলে আসতে পারছি আমি, কারণ আমি যেহেতু কাজ নিয়ে ব্যস্ততা থাকি, যার কারণে আসলে ঘোরার সময়টা খুবই কম পাওয়া যায়। আমি যদি আপনাকে সুন্দর করে একটু দেখাই, দেখেন এখানে কি পরিমাণ গাছগাছালি আর কি পরিমাণ সৌন্দর্য এখানে আছে। যদি আমি সরাসরি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার আসলে সৃষ্টি খুবই সুন্দর। যে একটা মরুভূমির ভিতরে, তারপরে দেখেন কি পরিমাণ সৌন্দর্য আর কি পরিমাণ মনোমুগ্ধকর একটা দৃশ্য। ডান পাশ দিয়ে পানি চলে যাইতেছে, উপর দিয়ে পাহাড় রয়েছে, তারপর দিয়ে কিন্তু বড় বড় হাই রাস্তা চলে গেছে গাড়ির। আবার আমার ডান সাইডে কিন্তু বিশাল বড় একটা জঙ্গল আছে। আসলে এটাকে জঙ্গল বলে ভুল হবে, এর ভিতরে কিন্তু মানুষ প্রবেশ করে বা মানুষ এখানে থাকে, বা বিভিন্ন সময় এখানে কিন্তু হয়তো বা মাছও আছে, এগুলো আসলে পাহারা দেয়। কারণ যেহেতু এটা একটা পর্যটক এরিয়া, এখানে কোনো দুর্ঘটনার জন্য না ঘটে, সেই কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরের মতো কিন্তু সামনে রয়েছে। আর এই যে যদি আমি আপনাদেরকে পুরো গাছটা দেখাই যে কি পরিমাণ সৌন্দর্য এখানে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আসলে করতেই হয়, যেহেতু এটা একটা মরুভূমির দেশ। আর এই মরুভূমির দেশেও কিন্তু এই পরিমাণ সৌন্দর্য হয়, সেটা আসলে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলাই জানে যে কীভাবে কী করা লাগে, সেটা পরিকল্পনা, মহাপরিকল্পনা আল্লাহ তাআলার। আসলে বিষয়টা খুবই ভালো লাগলো। চমৎকার একটা জায়গা, যে সৌদি আরবে মরুভূমির ভিতরে কিন্তু তারা আসলে এইখানে যে পানির ব্যবস্থা করছে, আসলে এই পানিগুলো অতি ফাস্টে কিন্তু আপনার নদীর ভিতরে সরাসরি ফেলে দিত, যার কারণে আসলে এই পানিগুলো আগে মানুষ দেখতে পারতো না। এই যে দেখেন কত মাছ আছে এখানে, আমার আসলে মাছ দেখে ভালোই লাগতেছে না। এই যে দেখেন, এখন এইগুলো জমা করে মানুষের সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে এখানে সিস্টেমগুলো করছে, যাতে সাধারণ মানুষ আসলে দেখে তারা নিজস্ব আসলে তৃপ্তিটা মিটাইতে পারে।
আর এই পাশে গাছ আছে, জানি না এগুলো কি গাছ, মরুভূমির ভিতরে আসলে জানি না এটা আসলে কি গাছ, হয়তো বা কলমি শাকের মতো মনে হইতেছে, আসলে হয়তো কলমি শাক এটা হবে না। ঠিকই বলছিলাম যেটা আসলে কলমি শাক। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই শাকগুলো কিন্তু খাওয়া যায়, এগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখেন এখানে যে গাছগুলো আছে, গাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে খুবই ভালো লাগলো আজকে এখানে আসার পরবর্তীতে, কারণ যেহেতু আমরা আসলে মরুভূমির মধ্যে থাকি, আর মরুভূমিতে থাকার পরও কিন্তু এই সমস্ত দৃশ্য যখন আসলে আমরা দেখতে পাই তখন আসলে খুবই ভালো লাগে। কারণ প্রায় 3 থেকে 4 বছর মরুভূমির দেশে আছি, তারপরে কিন্তু এই সমস্ত সিনারিগুলো যখন দেখি তখন মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর এটাকে আসলে দেখে মনেই হইতেছে না মরুভূমি, তারা আসলে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দরভাবে এগুলো গড়ছে। ওই যে আপনারা যদি ডাইন সাইডে দেখেন খেজুর গাছ, সরাসরি গাছে কিন্তু খেজুরও আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তা চলুন এবার আসলে সরাসরি সামনের দিকে যাই আর এই সৌন্দর্যটা উপভোগ করি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি, আর আপনাদেরকে কথা দিয়েছিলাম কয়েকদিন আগেই যে সৌদি আরবে আসলে লেকের পাড়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মুহূর্তে যে এই লেকের পাড়ে আছি এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের মধ্যে শিফা থানার ভিতরে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই সুন্দর, খুবই দেখতে মনোমুগ্ধকর একটা জায়গা। আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, এই যে দেখেন একেবারে সন্ধ্যার কিছুক্ষণ আসলে আগে। আর এই যে আপনাদেরকে যদি একদম কাছ থেকে দেখাই তাহলে দেখেন খেজুর এরকম, আমি এই মুহূর্তে আসলে ধরতে পারতেছি খেজুর, মাশাআল্লাহ। আর একদম কাঁচা, কষ্ট এখনো বিচিও হয় নাই।